ভারত সরকার অনৈতিক বাঁধ খুলে দিয়েছে। এর অর্থ কি জানেন? ভারত সরকার যে বাঁধগুলি দিছে এই সবগুলি বাঁধ অনৈতিক বাঁধ, নীতিকে ফলো করে এই বাঁধ তারা দেয় নাই। তাদের উদ্দেশ্য খারাপ। তারা খরা মৌসুমে বাংলাদেশকে পানি দিবে না, তারা বাঁধ দিয়ে এই পানি তাদের দেশে তাদের জনগণের জন্য ব্যবহার করবে। নদীতে সকলের অধিকার আছে, বাংলাদেশের মানুষের অধিকারকে এই বাঁধ দিয়ে নষ্ট করা হয়েছে। তাহলে এই বাঁধটা কি কোনো ভালো বাঁধ না অনৈতিক বাঁধ? আর যখন পানি আসে, মুষলধারে বৃষ্টি হয়, তখন ওই পানিগুলিকে বাংলাদেশের দিকে তারা ছেড়ে দেয়, বাঁধ খুলে দেয়। কারণ বাঁধ তো অনৈতিক বাঁধ। এই জন্য নীতি আর নৈতিকতার দিকে তাদের কোনো খেয়াল থাকে না। তারা দেশের মানুষের স্বার্থের চিন্তা করে বাংলাদেশের মানুষের স্বার্থকে বিনষ্ট করে। এই জন্য আমি বলবো, ভারত সরকারকে অতি দ্রুত আপনাদের এই অনৈতিক বাঁধগুলিকে ভেঙে দেয়। পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো বাঁধ কোনো দেশ যেন কোনো দেশের ক্ষতি করার জন্য না দেয়, এই জন্য তথাকথিত জাতিসংঘকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাহলে তারা আমাদের পানির হিচ্ছা আটকায় রাখে, আবার নদী দিয়ে পানি সাগরে চলে যাবে। আপনি বাঁধ দিলে দিতে পারেন, এই উদ্দেশ্যে নদীর পানিগুলি সাগরে পৌঁছে দিব যাতে মানুষের ক্ষতি না হয়। এই হলো নৈতিক বাঁধ। বুঝে আসছে কথা? যেমন আমরা গুমতিতে বাদ দিচ্ছি, বিভিন্ন নদীতে দিছি, এগুলি দিয়ে আমরা কি করতে চাচ্ছি? পানিটা নদীর মাধ্যমে যেখানে যাওয়ার ওখানে চলে যাও। এই জন্য বাংলাদেশের লোকদেরকে আমি বলবো, সরকারে যারা প্রশাসনে আছেন, আপনারা আপনাদের স্থাপনা রক্ষা করার জন্য বাঁধ ভেঙে দিবেন না। বাঁধ ভেঙে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন না। বাঁধ আরো শক্ত করে দিয়ে নদীর পানিগুলিকে, অতিরিক্ত পানিগুলিকে সাগরে দেওয়ার চেষ্টা করেন। বন্ধুরা আমার, এটা কি এই বাঁধটা একটা মারাত্মক বৈষম্য না? কেন এই বৈষম্য? মানুষ আদর্শ গ্রহণ করে নাই, দুর্নীতি গ্রহণ করেছে। মানুষ ব্যক্তিগত স্বার্থে, দলের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে যখন অন্ধ হয়ে যায়, তখন তারা নীতি আদর্শ ভুলে যায়। তখন ব্যক্তি স্বার্থে কাজ করে, দলের স্বার্থে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে, জাতির স্বার্থে কাজ করে। আমি স্পষ্ট ভাষায় বলছি, এগুলি সব জাহিলিয়াত, এগুলি বৈষম্য। যখন একটা দেশ কেন্দ্রিক চিন্তা করে, তখন সে তার দেশের স্বার্থে অন্য দেশের ক্ষতি করে। কোন দেশের নিজের দেশের স্বার্থে অন্য দেশের ক্ষতি করার কোনো অধিকার নাই। তাহলে মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, সে আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। সে মানুষ, তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অধিকারের প্রশ্নে দলাদলি করা যাবে না, বিদ্বেষ সৃষ্টি করা যাবে না, কাউকে নাস্তিক আখ্যায়িত করে তার অধিকার নষ্ট করা যাবে না। তাহলে কি অধিকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, মান, ইজ্জত, এই ধরনের অনেক অধিকার মানুষের আছে। প্রতিটি মানুষের এই অধিকার নিশ্চিত করতে হবে। এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব কার? রাষ্ট্রের। আর রাষ্ট্র কিভাবে দায়িত্ব পালন করবে? রাষ্ট্রে যারা নেতৃত্বে আসবে
এই নেতাদের দায়িত্ব মানুষের খাদ্যের ব্যবস্থা করা, স্বাস্থ্য এবং চিকিৎসার বিষয়টা নিশ্চিত করা, শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। এক কথায় মানুষের যত অধিকার আছে সকল অধিকারগুলি নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। মানুষের দাবি করার আগে মানুষের দৌড় করায় তাদের অধিকার প্রতিষ্ঠা করে পৌঁছে দিতে হবে। তাহলে রাষ্ট্র হবে কল্যাণকর রাষ্ট্র, বৈষম্যমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, শোষণমুক্ত রাষ্ট্র। তাহলে এই ধরনের কোনো রাষ্ট্র পৃথিবীতে আসেনি।